প্রিয় দর্শক, আজকে আমি কথা বলবো ভিন্ন একটি বিষয় নিয়ে, যেটা হচ্ছে আমাদের বাবরি মসজিদ। তো বাবরি মসজিদের সম্পর্কে কিছু কথা বলতে চাই। যে আমরা যারা ভারতের মুসলমান, যেই মসজিদকে আজ থেকে অনেক বছর ধরেই বাবরি মসজিদ বলে জানি, তো সেই মসজিদকে কালকে তারা রাম মন্দির বানিয়ে এটাকে উদ্বোধন করবে। তো আমার মনে এটা জিজ্ঞাসা করি, আমার মনটাকে এটা এই প্রশ্ন জাগে মনের মধ্যে, যে তারা বলে তাদের এই আমাদের বাবরি মসজিদ নাকি রামের জন্মস্থান। তো যদি কেউ গর্ভবতী হয়, আমাদের যখন একটা মহিলা, যে কোনো ধর্মের মহিলা হোক, যখন সে ডেলিভারি করে, ডেলিভারি দেওয়ার জন্য সে প্রসব বেদনা যে হয়, সেটা হওয়ার পরে কোন দিকে যায়? সে মসজিদে যায় না মন্দিরে যায়? যে ধর্মের হোক, তারা যেই ধর্মেরই হোক না কেন, ধর্মীয় জায়গাটাকে তারা সম্মান দিয়ে সেই জায়গায় যায় না, সেটা মসজিদ হোক বা মন্দির। তো এটা তো একটা মসজিদ বা মন্দির বলেন তেনাদের ভাষায়, তেনাদের কথায়। তো তেনার মা কি মন্দিরে গিয়েছিলেন বাচ্চা জন্ম দেওয়ার জন্য? এটা কি মনে হয় যে বাচ্চা জন্ম দেওয়ার জন্য কেউ মন্দিরে যায় না মসজিদে যায়? সে যে ধর্মের ব্যক্তি হোক না কেন, সে হসপিটালে যায়, সে মসজিদ বা মন্দিরে যায়। কারো জায়গা জোর করে দখল করে নেই, তাকে পুলিশের হুমকি দিয়ে, পুলিশের মাধ্যমে, কেসের মাধ্যমে তাকে জেলে বা অন্য কোনো সাজা দিয়ে তার জমিন, তার জায়গা নিয়ে যদি আমরা মসজিদ বা মন্দিরই বানাই না কেন, সেখানে কি ইবাদত বা প্রার্থনা করা সঠিক হবে? নিশ্চয়ই হবে না। কেননা তার জোর করে তার থেকে জায়গাটা নেওয়া। এখানে যেটাই করুন না কেন, সেটা প্রার্থনায় করুন আর নামাজই পড়ুন, যে কোনো আপনি কীর্তন করুন, সেটা সঠিক হবে না। কেননা তার থেকে জোর করে এই জায়গাটা নেওয়া, এটা কোনো, আমার মনে হয় না যে আমাদের ইসলাম ধর্মে তো এটা নেই যে কারো জিনিস জোর করে নিয়ে সেটা নিজের করে নাও। এরকম শিক্ষা আমাদের ইসলামে নেই যে কারো জিনিস জোর করে নিয়ে সেটা তুমি নিজের দখলে করে সেটা মসজিদ বানাও বা মাদ্রাসা বানাও, এরকম কোনো আমাদের ইসলামে নেই। তো কিছু কিছু হয়তো ধর্ম, তাদের ধর্ম থাকতে পারে যে কারো জিনিস জোর করে নিয়ে সেটা দখলে করো, সেটা তাদের ধর্মের বিষয়। সবার ধর্ম তো সমান না, একজনের ধর্ম এক মতন। তো এমন ধর্ম না পালন করাই ঠিক, যেটাকে মানুষকে অন্যায় করা শেখায়, যেটা অন্যায়ের দিকে নিয়ে যাবে, সেই ধর্মটা গ্রহণ করার চেয়ে না করাই ভালো। ভালো ধর্ম গ্রহণ করুন, জীবন সুরক্ষিত রাখুন, ভালো ধর্ম পালন করুন। তো আমার মনে হচ্ছে না যে এই যেগুলো ধর্ম অন্যের জায়গাকে দখল করার জন্য বলে, অন্যের জিনিসকে নিতে বলে জোর করে, সেই ধর্মগুলো মনে হচ্ছে না, বিবেকে বলছে না যেগুলো ভালো কোনো ধর্ম।